এই ভাইরাসটা হচ্ছে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, যেটা গ্লোবালি মানে বিশ্বের সবচেয়ে কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হলো এইচপিভি ইনফেকশন। এইচপিভি ক্যান্সার হলো একটা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যার মাধ্যমে এই ক্যান্সার বা প্রাক ক্যান্সার এবং ক্যান্সার এইচপিভি স্পেকট্রাম ডিসঅর্ডার্সটাকে ছড়ায়। আমি ডক্টর দীপান্বিতা ব্যানার্জি, আমি স্পেশালিস্ট গাইনি অঙ্কোলজিস্ট, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। তো যে কোনো মহিলা বা পুরুষ যখনই তাদের যৌন জীবনে প্রবেশ করে তখনই এই ভ্যাকসিন ক্যান্সার এই ভাইরাস ইনফেকশনটা হওয়ার সম্ভাবনা থাকে। কোনো সিমটমস নেই, সো অ্যাসিমটোম্যাটিক। সেই জন্যই এখানে আসে স্ক্রিনিং বা যৌন জীবনে প্রবেশ করার আগেই যে সেক্সুয়াল ডেবিউ আমরা যেটাকে বলি, সেটা হওয়ার আগেই তার ভ্যাকসিনটা দিয়ে দাও। সো বয়স আছে 9 থেকে 26-এর মধ্যে এই ভ্যাকসিন দেওয়া যায়, যেটা প্রতিরোধ করার জন্য সার্ভিক্স ক্যান্সার বা এইচপিভি অ্যাসোসিয়েটেড ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য এই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে। আমাদের যেমন ডেইলি আমরা যেমন ব্রাশ করি, আমাদের ডেইলি ওয়ার্কের মধ্যেই যেমন পড়ে, বা ডেইলি হেলথ চেকআপের মধ্যেই আমরা ইউজুয়ালি এখন যতটা অ্যাওয়্যার হয়েছি যে প্রত্যেক 6 মাসে বা বছরে একবার করে সমস্ত হেলথ চেকআপ করিয়ে নেওয়া, সেভাবেই স্ক্রিনিংটা আসা উচিত, যেখানে প্রত্যেক 5 বছরে বা যদি এইচপিভি টেস্টিং দিয়ে করা হয় তাহলে প্রত্যেক 5 বছরে একবার করে এই সার্ভাইকাল স্ক্রিনিং করিয়ে নিতে হয় এইচপিভি ডিএনএ টেস্টিং দিয়ে, বা যদি প্যাপস্মিয়ার যদি করা হয় তাহলেও সেটা, বা ভিআইএ। তিন চার রকমের এইচপিভি ডিটেকশন করার উপায় আছে, স্ক্রিনিং, যেটা অ্যাসিমটোম্যাটিক, কোনো রকম কোনো সুস্থ স্বাভাবিক সবল জীবনের যাপনের মধ্যেই একটা অঙ্গ এটা করে নেওয়া উচিত, যেখানে এই ভ্যাকসিন এই ভাইরাসটাকে ডিটেক্ট করা যায়, বা ভাইরাস জনিত কারণে যে পরিবর্তনগুলো হয় বডিতে সেগুলোকে আর্লি স্টেজে ডিটেক্ট করা যায়। ভ্যাকসিনটার নাম হলো কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন। এটা হয় কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন আছে আর ননাভ্যালেন্ট ভ্যাকসিন আছে। কোয়াড্রিভ্যালেন্ট মানে হচ্ছে এই যে এইচপিভি ভাইরাস টাইপ, এটা 4টে টাইপ আছে, 6, 11, 16, 18। 6, 11 হলো ভাইরাল আঁচিল করে, আর 16, 18 হলো ক্যান্সার করে। সো এই কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন যেটা এই 4টে টাইপকে প্রিভেন্ট করে, আর একটা হলো ননাভ্যালেন্ট ভ্যাকসিন যেটা 4টের সঙ্গে আরো 5টা টাইপকে অ্যাড করে দেয়, যেগুলো ক্যান্সার করতে পারে, ক্যান্সার বা এইচপিভি অ্যাসোসিয়েটেড ইনফেকশনকে প্রিভেন্ট করে যদি সেক্সুয়াল ডেবিউ হওয়ার আগে এই ভ্যাকসিন দেওয়া যায়। ছড়াবে না। 95% কোনো ভ্যাকসিনেরই তো আমরা এফিকেসি দেখি যে কতটা এফেক্ট ওই হচ্ছে, তো সেটা 95 থেকে 98% প্রিভেন্ট করে দেয়। বোথ পার্টি তো ভাইরাস মানে ফিমেল টু মেল, মেল টু ফিমেল ছড়ায়। হ্যাঁ, মেল টু মেল ছড়ায়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। তো সেখানে এইচপিভি রিলেটেড যে ক্যান্সারগুলো, জরায়ু মুখের ক্যান্সার যাকে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার, আমাদের এক বছরে 77,000 মহিলা মারা যান। এটা সম্পূর্ণ প্রিভেন্টেবল, আমরা এটাকে রোধ করতে পারি, এবং তার একটা বড় অংশ হচ্ছে এই ভ্যাকসিন বা এই টিকা নিলে। ডক্টর বাসব মুখার্জি এখন সভাপতি দ্য বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি। তো এইচপিভি একটা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেখান থেকে বিভিন্ন রকম ক্যান্সারের প্রবণতা থাকে। তার মধ্যে যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা সার্ভাইকাল ক্যান্সার। সার্ভিক্স হচ্ছে জরায়ুর মুখের অংশটাকে সার্ভিক্স বলে, এবং তার ক্যান্সার যতক্ষণে ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে যায়। তো এই ভ্যাকসিনের বিরুদ্ধে এই ভাইরাসের বিরুদ্ধে একটা টিকা আছে, এবং সেই টিকাটা লাগালে এই ক্যান্সারের থেকে অসুবিধা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তো এই ভ্যাকসিনটা লাগানোর কথাই আমরা সব মহিলাদের বলি। এটা লাগানোর বয়সটা হচ্ছে 9 থেকে 14 বছরের মধ্যে 2টো ডোজ, আর 15 থেকে 26-এর মধ্যে 3টে ডোজ। তো পুরুষদের সার্ভিক্স নেই, জরায়ুর মুখের ক্যান্সারটা মহিলাদের হয়, কিন্তু একই ভাইরাস পুরুষদের পায়খানা রাস্তা যেটাকে বলা এনাল রিজনের ক্যান্সার, লিঙ্গের ক্যান্সার যাকে বলে পিনাইল ক্যান্সার, আর গলার ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্সারও করতে পারে এই একই ভাইরাস। তো এই জন্য আমরা শুধু ছেলেদেরও ভ্যাকসিন নিতে বলি। প্লাস ছেলে মেয়েরা যখন একসঙ্গে থাকে তখন ছেলের থেকে ভাইরাস অনেক সময় মেয়েদের কাছে চলে আসে। তো ছেলে মেয়েকে যদি একসঙ্গে ভ্যাকসিনেট করা যায় তাহলে ছেলেদের প্রোটেক্ট করা যায়, এবং এই ভ্যাকসিন থেকে যে বিভিন্ন রোগ হয় সেগুলোকে কমাতে আমরা সক্ষম। তো যখন সিমটম হয় তখন অলরেডি ক্যান্সার হয়ে গেছে। তো এটা যখন ভাইরাসটা থাকে তখন কোনো সিমটম থাকে না। তো অনেক মহিলারই জীবনকালে ধরুন 3 জনের পুরুষের মধ্যে একজনের এই এইচপিভি ভাইরাস কোনো একটা সময় শরীরে থাকলেই যে ক্যান্সার হবে আর থাকলেই যে অসুখ হবে তা নয়। অধিকাংশ সময় মানুষের যখন ইমিউন পটেনশিয়াল খুব হাই থাকলে সেই ভাইরাস সে শরীর থেকে বার করে দিতে সক্ষম হবে।
কিন্তু যদি ইমিউনিটি কমে যায় তখন সেই ভাইরাস কিন্তু বাসা বাঁধতে পারে এবং সেখান থেকে কিছু অল্প অসুখ যেমন জেনিটাল ওয়ার্টস, গলার মধ্যে প্যাপিলোমা বলে একটা কিছু অসুখ এবং ক্যান্সারের বিভিন্ন রকম প্রভাব পড়তে পারে। তো পুরুষদের ভ্যাকসিন নেওয়ার বয়স হচ্ছে 9 থেকে 26-এর মধ্যে। তো 9 থেকে 14 হলে 2টো ডোজ, আর 9 থেকে 15 থেকে 26 হলে জেনারেলি অনেক কিছু হসপিটালে ওরা স্টক করে, কিছু হসপিটালে বড় হসপিটালে পাওয়া যায়, ওষুধের দোকানে সচরাচর পাওয়া যায় না, ওরা স্টকিস্ট লেভেলে রাখে। তো কিছু ডাক্তাররা আছে যারা নিজেদের ক্লিনিকে রাখেন, তো সেখান থেকে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করলেই প্রায় অনেক ডাক্তারদের কাছেই এই ভ্যাকসিন থাকে, তারা ভ্যাকসিন ডাক্তারের চেম্বারে এলেই দিতে পারে। সেটা বাচ্চার ডাক্তারও আছে, কিছু পিডিয়াট্রিশিয়ান আর কিছু গাইনি ডাক্তার যারা গাইনোকোলজিস্ট। আমরা মনে করি যে একটা সময় আসবে যখন মেয়েদের যেরকম ভ্যাকসিনেশনেরও কথা হচ্ছে, ছেলেদেরও ভ্যাকসিনেশনের কথা হবে এইচপিভির এগেনস্টে, তাহলে ছেলে মেয়ে নির্বিশেষে আমরা এই অসুখটাকে অনেকটা কমাতে পারবো। আমার নাম সৌরভ মুখার্জি, আমি সিরাম ইনস্টিটিউটে চাকরি করি। এটা হচ্ছে একটা সম্পূর্ণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা ইনিশিয়েটিভ সিরাম ইনস্টিটিউট নিয়েছে, এবং এখানে শহরের সব বড় বড় ডক্টর, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান তাদের নিয়ে এসে এবং তার সাথে আমাদের মিডিয়া ফ্রেন্ডসদের নিয়ে এসে তাদের এই ভ্যাকসিন সম্বন্ধে কি ওপিনিয়ন এবং তারা কিভাবে ভাবছেন, কিভাবে এটা দেওয়া উচিত, কি কি প্রশ্ন, এগুলোর উপরেই কথাবার্তা। এটা আপনাকে প্রাইভেট চেম্বারে ডক্টরদের সাথে কনসাল্ট করেই নিতে হবে। 2000 টাকা এমআরপি। থ্যাংক ইউ। HPV or human papillomavirus is a virus which is commonly transmitted by sexual contact, but unlike HIV infection, it doesn't require transmitted by only sexual exposure. By close contact also it can be transmitted by skin to skin, and unlike HPV it cannot be prevented entirely by various barriers also. So HPV infection has some unique features. As I told, it causes almost 99% of cervical cancer and also cancer of other areas like vagina, vulva, anus, penis and oropharynx also. In India, 1 in 3 men, in worldwide if we say, it's 1 in 3 men who may be affected by HPV infection, and at least 1 genital HPV type. 1 in 5 men are infected with one or more high-risk HPV type. So this is the unique feature. So this virus doesn't discriminate among the genders, so men can also be affected. When we talk about India, 8 out of 10 women globally will get infected with HPV at some point of lifetime, and India, like most of the diseases, accounts for 1/4 of global burden of cervical cancer. Huge number of deaths are caused annually. Sad part is that there is very poor awareness, and for that only we have planned a discussion today. So just to set the ball rolling, I will ask few questions to our experts, and then we will have an open discussion with you all. May I start with Deepandita madam first. So while cervical cancer is a very well-known consequence of HPV, but we cannot limit the HPV-related cancer to cervix only. So what other serious health issues can arise from HPV infection, and how significant are these conditions in the overall landscape of HPV-related cancer? Cervical cancer is getting so much of importance because in cervical cancer all women have a dynamic transformation zone which has constant change in their cellular level throughout their reproductive life. So it is the most easily and most frequently affected by human papilloma virus DNA infection. So that is the reason why among all the HPV associated spectrum of diseases, cervix cancer comes first. Most of the cervical cancer is caused by human papilloma virus, the squamous cell cancer variety. Now regarding what other cancers, like HPV is not
anymore related to the cervix cancer. It is called as HPV spectrum diseases. For this, the HPV spectrum diseases, all genitourinary or locoregional, which are intimately related to sexually transmitted infections, can get affected by this HPV. It's a DNA virus. Among these, what comes? The vulvar cancer, the vaginal cancer, the penile cancer, the anal cancer. And let me remind you that it is not only cancer. The HPV is a very unique type of virus which has given us the opportunity to infect and get the detection at a pre-cancer state as well. So a cancer, imagine, which has a cancerous stage as well as a pre-cancer stage of say 10 to 15 years. So all of the organs which I right now say, that anal cancer, penile cancer, vaginal cancer, all have a pre-cancerous stage as well, that vaginal intraepithelial neoplasia or VAIN, penile intraepithelial neoplasia, anal intraepithelial neoplasia. So all these can get affected by HPV virus. And the nasopharyngeal or the oral cancers, nasopharyngeal cancers, most of the anal cancers which are squamous cell cancers, 80 to 85% are associated with HPV. Now, I think I gave a clearer picture that why this treating or detecting this virus and getting vaccinated or screening and treatment of the pre-cancerous stage as well is important. Dr. Mashok Mukherjee and Dr. Divyendu Banerjee, your opinion about the same topic and the importance of screening. Yeah. So vaccination has to be supplemented with screening throughout our reproductive life, ideally up to 50. If a patient, we need to educate the patients about the symptoms, the signs that may suggest that there is something wrong with her cervix. So any postpartum bleeding, any irregular bleeding, any foul-smelling discharge warrants that she should, though she may be vaccinated, she should visit a gynecologist and go in for further investigations. As Deepanita said, that VIA is so very common. If you can do a simple VIA, maybe we can detect so many more cases at an earlier stage. As we all know that from the onset of infection to CIN till overt or invasive cancer, it's a long journey. It takes around 5-10 years. So you've got a chance to intercept or treat at an earlier level. Yes, so I think we all understand that prevention is better than cure, and primary prevention, secondary prevention, and tertiary prevention are three terminologies which we are quite used to. So when cancer, cervix, prevention, eradication, limitation comes into the picture, the primary prevention, the way you get the virus out of the body or try not to have the virus in your body, would be the vaccination. So that comes first as primary prevention. So this is something before the virus, at least means there's a less chance of the virus coming and getting into your body once you have your vaccination. So that is your first shield. If that doesn't work, or that even after that, the next thing is screening, as Dr. Divyendu Banerjee and Dr. Deepanita said. So screening can be done through various ways. We said the traditional thing was Pap smear, but VIA is another method of screening which also can catch the disease early, as he said. That's something before it reaches the cancer stage, because the disease is a slow progressing disease. That is your secondary prevention. If that doesn't happen, then if you already believe to have cancer, then you try to really catch it. We try to limit the stage of the cancer so that it doesn't progress so much, and then you pick it up and treat it likewise. But the main thing, I think what we're discussing also here is vaccination or primary prevention, where there's a very good role of getting no HPV almost equals to no cancer in many of these situations. So HPV is one thing which needs to be tackled. আমরা জানি যে ক্যান্সার এমনই একটা জিনিস যার সচেতনতাটা প্রয়োজন। তো প্রথম ধাপ আমাদের সচেতন হতে হবে যে ক্যান্সার শুরু হলো, তারপরে আমরা অ্যাক্ট
করতে শুরু করলাম সেটা অনেক দেরি হয়ে যেতে পারে। তাই প্রাথমিকভাবে সচেতনতাটা বাড়িয়ে আমরা যদি টিকাকরণের দিকে জোর দিই তাহলে সেটা হবে ডক্টর মুখার্জি যেটা বলেন প্রাইমারি প্রিভেনশন। তার ওপরে আমাদের স্ক্রিনিংটা চালিয়ে যেতে হবে। যারা ভ্যাকসিনটাতে পুরোপুরি প্রোটেক্টেড হননি, কারণ দেখুন ভ্যাকসিন এমন একটা জিনিস যেটাতে কেউ ক্লেম করতে পারে না যে দিলে 100% হবে না, হলেও সেটা হয়তো কম মাত্রায় হবে। সেই ক্ষেত্রে স্ক্রিনিংটা অত্যন্ত প্রয়োজনীয় এবং স্ক্রিনিংটা অবশ্যই সব মহিলাদেরই করে যাওয়া উচিত। সো এইটা হলো বেসিক, কারণ এই ক্যান্সারটার বিশেষত্ব হলো যে এই ক্যান্সারটা বিভিন্ন স্টেজ দিয়ে পাস করে এবং সেটা অনেক বছর ধরে ডেভেলপ করে। কাজেই একটা স্টেজে যদি এটাকে ধরা যায় তখন ওটাকে আটকানোও যাবে। অবশ্যই টিকাকরণের মাধ্যমে সেই স্টেজটাও যাতে না যেতে হয় তাহলে সেটা আমাদের পক্ষে বেনিফিশিয়াল হবে। ডক্টর চ্যাটার্জি কিছু বলছিলেন। না, আমার বক্তব্য হচ্ছে যে আমি হচ্ছি অড ম্যান আউট। আমি এখানে ছেলে বসে আছি, যতক্ষণ শুনলাম মেয়েদের ব্যাপারে কী করে স্ক্রিনিং হয়, আর আমি হচ্ছি পিডিয়াট্রিশিয়ান, বাচ্চাদের দেখি। সব তো বড়দের কথা হলো, ছোট বাচ্চাদের এইচপিভি দিয়ে এক রকমের প্রবলেম হয় যেটাকে বলা হয় ল্যারিঞ্জিয়াল প্যাপিলোমেটোসিস, অর্থাৎ ল্যারিংসের ভেতরে ছোট ছোট টিউমারের মতন ডেভেলপ করে। হলে ওটাকে ট্রিট করা খুব ডিফিকাল্ট এবং আমরা যারা রেসপিরেটরি দেখি ইট ক্যান বি লাইফ থ্রেটনিং। মানে এমন ঘটনা ঘটেছে যে ওই প্যাপিলোমা গিয়ে ব্লক করে দিয়েছে শ্বাসনালী, ছোট বাচ্চা 9 মাস 10 মাস বয়স, তাদের কিন্তু এরকম হয়ে এমার্জেন্সিতে নিয়ে এসছে ব্রড ডেড। সো দ্যাট ক্যান বি দ্য সিরিয়াসনেস অফ এইচপিভি। সো ইভেন আমাদের মতন যারা পিডিয়াট্রিক্স দেখে তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে সবাই ভ্যাকসিনটা নিক। এবং ছেলেদের ব্যাপারে বলতে গেলে ছেলেদের তো কোনো স্ক্রিনিং হয় না, তো কোনো প্যাপসমিয়ার হয় না, এবং ছেলেদের একবার ইনফেকশন হলে ছেলেরা সেটাকে সরাতে পারে না। তাই জন্য আরো ইম্পর্টেন্ট হচ্ছে ছেলেদের থেকে মেয়েদের কাছেও ইনফেকশনটা করে দেবে, বিকজ মেন উইল অলওয়েজ বি মেন, তো ওরা সবসময় মেয়েদের ছড়িয়ে দিতে পারে। সো উই হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার, যেটা ডক্টর মুখার্জি এতক্ষণ বলছিলেন, প্রাইমারি প্রিভেনশন ইজ দ্য কোর। So, এই সূত্রে I would like to ask you a question that there are 2 quadrivalent HPV vaccines available, and recently one India-made vaccine has been introduced by the Serum Institute of India. Now, which quadrivalent HPV vaccine is promising for vaccinating girls and women and also boys and men? Well, there are 2 vaccines actually that is present. One is there for a long time. এইটা নতুন ভ্যাকসিন যেটা এসেছে, দিস ইজ আ মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন, ভেরি গুড। যতগুলো ট্রায়াল হয়েছে সেফটি এফিকেসি সব কিছু ওইটার সঙ্গে ম্যাচ করে, অ্যান্ড মাচ চিপার। সো হোয়াট আই ফিল ইজ রিচটা অনেক ভালো। অ্যান্ড ছেলেদের দিতে গেলে ছোট ছেলেদের জন্য এইটাই একমাত্র এখন অব্দি রেকমেন্ডেড ভ্যাকসিন, যেটা 4 ভ্যালেন্ট ভ্যাকসিন রেকমেন্ডেড ফর মেলস। সো এই যে ইন্ডিয়ান ভ্যাকসিন যেটা রয়েছে আমাদের, যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, that has got a huge promise, not only here, also in the other developing world. So actually quadrivalent HPV ভ্যাকসিন যদি আমরা দেখি, quadrivalent মানে 4টে ভাইরাসকে প্রোটেকশন দেয় এরকম ভ্যাকসিন। তো সেরকম quadrivalent ভ্যাকসিন 2টো বাজারে পাওয়া যায়। তার মধ্যে একটা ভ্যাকসিন ছেলে এবং মেয়ে দুজনকেই দেওয়া যায় 9 থেকে 26 বছর বয়সে, কারণ এইচপিভি ইনফেকশন যেমন মেয়েদের করে ছেলেদেরও করতে পারে। ডক্টর সরকার, আমি আপনাকে একটা প্রশ্ন করবো এখানে, দ্যাট we are always concerned about the safety of a vaccine because vaccine is not a medicine. Medicines are given to a sick person. অসুস্থকে মেডিসিন দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয় সুস্থদের। সেক্ষেত্রে সবসময় আমাদের একটা কোয়েশ্চেন আসে যে ভ্যাকসিনটা নিরাপদ তো? সো ডক্টর সরকার, what safety and efficacy data are available with the quadrivalent HPV vaccine and how do they compare the 2 available? Thank you. After I make a comment on the screening. Now, screening is very good. All the developing countries are doing it, but it's very difficult logistically. There's a cost and infrastructure is required. So the screening has not picked up very much, but it's an ideal thing which should happen. Now, vaccination is the way forward. We need to prevent the vaccine from infecting at the very early stages before sexual
debut actually happens. That's the best time to give the vaccine. That's number one. Now, about the quadrivalent vaccine, the 4-valent vaccine covers almost 85% of all the cancers which are related to the cervix and anal areas and all. So this vaccine is very important and is very effective as well. Now, talking about this particular vaccine, as Dr. Chaudhary has asked, how safe is it and how efficacious is it? Now, a big trial was done, a pivotal trial between 18 and 21, 2018 to 2021. Almost 2,300 subjects between 9 years to 26 years, both male and female, were actually given the vaccine and their antibody levels were checked. And it was found that 7 months and even about 10 years back, over the amount of the antibodies, almost 1,000 times higher than the baseline level, seronegative persons. So it's very protective as well. And this vaccine is compared to the other vaccine which was also licensed before. And there was immune non-inferiority was actually established. So it was immunity-wise they were equivalent. And during that trial, all the safety parameters were also looked into, and the safety profile was absolutely equivalent to the other vaccine which was there, not only in India, throughout the world as well. So the vaccine is very effective and it is very safe as well. Apart from local reactions for pain and a little bit of headache and all, there's nothing much to talk about. But as this vaccine is given to very young people, especially girls, they may have a little bit of blackout. So we ask them to sit for about 10 to 20 minutes in the clinic after getting the vaccine. After stabilization, they can go home. And we don't find any side effects overall, and safety kind of signals going on. Checking is going on after the licensure. All the CDCs and WHOs and the government of India are looking into it. They're continuously monitoring any side effects which is new coming up with this vaccine's use or not. Almost 200 million doses have been given throughout the world. Nothing major side effects. Dr. Mukherjee, আমি আপনাকে একটা প্রশ্ন করব. What is the scientific benefit of giving HPV vaccine as 2 doses in the age group 9 to 14 years and 3 doses as 15 to 26 years? Mind you, আমি একটু বলে দিতে চাইছি যে এই ভ্যাকসিনটা লাইসেন্সড ইন্ডিয়াতে হচ্ছে 9 থেকে 26 বছর বয়সী ছেলে এবং মেয়েদের জন্য। কিন্তু ডোজ সংক্রান্ত আমরা যদি 9 থেকে 14 দিই তাহলে 2টো ডোজ 6 মাস অন্তর দিলেই হবে, আর যদি 15 থেকে 26-এর মধ্যে দিই তাহলে 3টে ডোজ লাগবে, সেটা পর্যাপ্ত গ্যাপ দিয়েই। তো ডক্টর মুখার্জি, এই বিষয়ে এই যে ডোজ শিডিউলটা আপনার, তো যেটা আপনি বলেছেন এখনই যে 9 থেকে 14 হলে 2টো ডোজ 6 মাস তফাতে, মেনলি ইমিউনোজেনিসিটিটা বা ইমিউন পোটেনশিয়ালটা বা কোনো একটা ইমিউন অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা কম বয়সে বেশি হয়, আর যত বয়স বাড়ে তত তুলনামূলকভাবে কমে যায়। তো 9 থেকে 14তে ওরা রিসার্চ করে দেখেছে যে যদি 2টো ডোজ দেওয়া হয় 6 মাস গ্যাপে, তাহলে যতটা অ্যান্টিবডি লেভেল হওয়া উচিত ততটাই পৌঁছয় 3টে ডোজের কম্প্যারিজনে। তো 2টোটাই যথেষ্ট। 14 থেকে 26 ওরা আবার 15 থেকে 26 তখন 3টে দেওয়া হয়। তাছাড়াও আরও কিছু রিসার্চ হচ্ছে যেখানে একটা ডোজ দিয়েও দেখছে যে তাতেও সিগনিফিক্যান্ট অ্যান্টিবডি লেভেল অ্যাচিভ করা যাচ্ছে। সেটা এখনও আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর আরও বেশি ট্রায়ালস আর রিসার্চ হচ্ছে। কিন্তু আমরা জানি যে এখন যা হয়েছে তাতে একটা সিঙ্গেল ডোজ যদি কেউ একটাই ডোজ নিল আর নিল না, ভুলে গেল বা সে নিল না, তাতেও তার অনেক যথেষ্ট লাভ হবে, সেটা আমরা জানতে পারছি থ্রু ভেরিয়াস রিসার্চ। কিন্তু এখন অব্দি যা রেকমেন্ডেশনস আর গাইডলাইন্স, যেটা আপনি বললেন 9 থেকে 14 2টো আর 15 থেকে 26 3টে। দীপানিতাকে বলবো যে দীপানিতার বিষয়ে 15 থেকে 26 যদি এই পার্টিকুলার ভ্যাকসিনটার কথা বলা হয় তাহলে এটা হলো 9 থেকে 26, 9 থেকে 14, 15 থেকে 26। কিন্তু আমাদের আরেকটা ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে মার্কেটে, এবং ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভাল দিয়েছে আপ টু 45 ইয়ার্স অফ এজ আমরা এই ভ্যাকসিনটা দিতে পারি যে মহিলাদের। এটা কিন্তু মহিলাদের জন্য আপ টু 45 ইয়ার্স অবধি দেওয়া যায়। কিন্তু সেখানেও আবার সেই ইম্পর্টেন্স অফ স্ক্রিনিং চলে আসছে যে যতটা ভ্যাকসিন অ্যান্টিবডি টাইটার কতটা তৈরি করছে, যেটাকে আমরা সায়েন্টিফিক ওয়েতে বলি জিওমেট্রিক মিন টাইটার। জিওমেট্রিক মিন টাইটারের অ্যান্টিবডি টাইটারের লেভেল দেখা যাচ্ছে যে যত কম বয়সে বিফোর সেক্সুয়াল ডেবিউ দেওয়া হচ্ছে তার তত ভ্যালিউ বেশি।
ইনফ্যাক্ট যে কোয়াড্রিভ্যালেন্ট যেটা আমরা বলছি যে এটার মধ্যে দুটো হলো অঙ্কোজেনিক 16 আর 18 এইচপিভি, আর হলো দুটো নন অঙ্কোজেনিক যেটা ভাইরাস জনিত আঁচি বা ভাইরাল ওয়ার্ডস করে, জেনাইটাল ওয়ার্ডস করে, সেটা হলো 6 আর 11। সো এই ভাইরাস জনিত আঁচি এবং ভাইরাস জনিত ক্যান্সার দুটোকে প্রিভেন্ট করার জন্য বিফোর সেক্সুয়াল ডেবিউ দিলে 9 থেকে 15 বলবো, 14 বলবো, আর 15 থেকে 26 কেন ধরা হচ্ছে, এটাকে ক্যাচ আপ ভ্যাকসিনেশন হিসেবে ধরা হচ্ছে যে সবাই তো আর সেক্সুয়াল ডেবিউ 26-এর মধ্যে হয়ে যায় না, সো কিন্তু বা ম্যারিডও হয়ে যায় না, কিন্তু আবার হয়েও যায়, আমাদের দেশে ইউজুয়ালি আর্লি এজ অফ ম্যারেজও হয়। তো সেখানে ওই জন্য ডোজটা 3টে, কিন্তু যারা ধরুন 30 বছর বয়স, যাদের ধরুন 35 বছর বয়স, যারা ম্যারিড, সো সেই মহিলাদের তাদেরকে যাতে তারা বঞ্চিত না হন, এফিকেসি অফ দ্য ভ্যাকসিনের যদিও কমে যাবে, যেটা 95%-এর ওপরে সেটা 70% হয়ে যাবে যারা বয়স্ক বা সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেলস, তো তাদেরকে ওই এফিকেসিটা বা ওই সুবিধেটা দেওয়ার জন্য 45 অবধি আমাদের দেশে লাইসেন্সার করা আছে। এটা হলো একদম মোদ্দা কথা, যে এই জন্য লাইসেন্সার করা আছে যে 9 থেকে 45 অবধি এই ভ্যাকসিন দেওয়া যাবে। কিন্তু এফেক্টিভ আমাদের দেশের যা পপুলেশন বা আমাদের দেশের যা ইম্পর্টেন্স, মানে কস্ট এফেক্টিভনেস যদি বলি, সেখানে কিন্তু 9 থেকে 26 ইজ দ্য বেস্ট ওয়ে টু গিভ দ্য ভ্যাকসিনেশন। অ্যান্ড ইফ দ্য উইমেন, যদি কেউ এসে বলে যে না আমি কি ভ্যাকসিনটা তাহলে বঞ্চিত হব, সো উই ক্যান অফার, বাট ইম্পর্টেন্স অফ স্ক্রিনিং অলসো নিডস টু বি ডিসকাসড উইথ দেম। I think the best efficiency is between 9 to 14. Yes. 14 to 20, 15 to 26 is okay, but after 26 there's a shared basis. So we have to counsel them. We have to give them the পরিষ্কার করে বলা, যেটা কোয়াড্রুভ্যালেন্ট এইচপিভি ভ্যাকসিন যেটা, সেটা 26 বছরের উপরে দেওয়া যায় না, কিন্তু আরেকটা 9 ভ্যালেন্ট ভ্যাকসিন লাইসেন্সড আছে যেটা ড্রাগ কন্ট্রোল 45 বছর অবধি পারমিশন দিয়েছে।